বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা দিন শুরু করে দিলাম রান্নাঘর থেকেই। সকালবেলায় কর্তামশাই চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে, কিছুই ব্রেকফাস্টে কিছুই করা হয়নি তাড়াহুড়োতে, আর কিছু খাবেও না বললো, ওই জন্য আর করা হয়নি। আজকে তো বারের শনিবার, তো নিরামিষই হবে সব কিছু। তো এই দেখো লাউ খোসা আলু দিয়ে ভাজা করছি, লঙ্কা চিড়ে। আচ্ছা, লাউ দিয়ে মুগ ডাল হবে, আমের টক হবে। এই হচ্ছে লাঞ্চের মেনু। খাওয়ার সময় একটু বেগুনি ভেজে নেবে, আর হচ্ছে পাঁপড় ভাজা, এই করবো। ও কোনটা? তো এটা আগে ভাজা করে নিই ভালো মতন, লাল লাল করে, একটু মুচমুচে করে ভালো করে ভাজা করবে। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। বড়মশাই তো ভীষণ পছন্দ করে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা কে কে ভালো খাও অবশ্যই বলো। এটা একটু ভালো করে ভাজা হোক। এই যে লাউয়ের খোসার আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমের টকটা বসিয়ে দেবো, তারপরে ডালটা ফোড়ন দেবো। ডালটা যেহেতু এরকম প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, সুতরাং প্রবলেম হবে না। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। এবার নুন দিয়ে দিলাম, এই যে হলুদ। এটাকে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে আমি একটু জল দিয়ে দেবো সিদ্ধ হতে। খাওয়ার সময় করে নেবো একটু বেগুন, তার জন্য দেখো বেগুনগুলো আমি কেটে রেখেছি, পাতলা পাতলা করে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর করে নেবো একটু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা না হলে তো কর্তামশাই খাওয়া হয় না, এটা তো তোমরা নিজেরাও জানো। এই যে আমার আমের টক পুরো কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নিয়েছি, এবার আমি ডালটা সোমবারা দেবো বলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এটাকে ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব, নিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর খাওয়ার সময় করব একটু বেগুনি আর হচ্ছে তোমার কী বলে পাঁপড় ভাজা, ওটা খাওয়ার সময় করে নেব। দেখো আমার কিন্তু পুরো ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে প্রেশারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, লাউ আর ডালটা, এটা আমি পুরো ঢেলে দিচ্ছি। এরকম লাউ ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু কর্তামশাইয়ের মুগ ডালটা অতটা পছন্দ করে না, ওকে নিয়েই আমার সমস্যা। ও মুগ ডাল একদমই খেতে চায় না, খেতে গেলে মানে বিরক্ত বোধ করে, বা অল্প একটু খাই না বলা ভুল, খাই কিন্তু অল্প খাই। শনিবারে যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয়, ওই জন্য বাধ্যতামূলক ওকে খেতে হয়। তো চলো, রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট। এবার শুধু ভাতটা বসিয়ে দেবো, একটু পরে বসাবো ভাতটা। বেগুনি ভাজা শুরু করে দিয়েছি, বেশ কতগুলো ভেজেছি, তার মধ্যে কর্তামশাই শুধু শুধু খেয়েছে দুটো। আর এই যে দেওয়া রয়েছে কড়াইতে। আর এই যে পাঁপড়গুলো ভেঙে নিয়েছি, এগুলো ভাজা করব। বেগুনিটা হলে তারপরে ওটা ভাজা করব। ডোটা তেমন কিছুই দিইনি, এতে দিয়েছি বেসন, চালের গুঁড়ো আর একটু লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, ব্যাস, আদার্স কিছুই দিইনি। ওইটা হলেই হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া হবে। অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে আজকে আমার খুব, মানে কাজ করছি তো সকালবেলায় তেমন কিছু খাইনি। তোমার হচ্ছে খেয়েছি চা আর বিস্কুট, খিদে পেয়ে গেছে। এই দেখো উল্টে দিলাম একটু, এটা এই পিঠটা হয়ে গেছে বলে উল্টে দিয়েছি। পাতলা পাতলা করে লম্বা লম্বা করে দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুনিটা করছি।